খাতা কলমে যেটা বলে সেটা আর কি 33 বছর। আর তা না হলে বুঝ হওয়ার পর থেকেই আমরা আমাদের পরিবার বিএনপিকেই সাপোর্ট করেছে, আর আমিও তাই করেছি। এটার একটা কাহিনী আছে অবশ্য, যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান আমি যখন অলিম্পিকে ফার্স্ট হই সাইকেলিংয়ে 78-এ, আমাকে একটি সাইকেল, আমাকে ঠিক না, আমাদের ফেডারেশনকে 6টি রেসিং সাইকেল উপহার দিয়েছিলেন। তো মানুষ তো উপহার পেলে খুশি হবেই। তখন আমি ছোট ছিলাম, ছোট থেকেই খেলাধুলা করি, তো সে থেকেই যে তার প্রতি একটা ভালোবাসা, যে আমরা বলার সাথে সাথে বিদেশ থেকে সাইকেল এনে দিলেন, তার প্রতি আমাদের বা আমার বেশি ভালোবাসা। এখন তো ছবি না তুললেই হয়। হ্যাঁ, তো বেশি তার প্রতি আমাদের এই ভালোবাসা, আমার ভালোবাসা আর কি বেশি হয়। ওই যে বাচ্চা বয়সের ভালোবাসা যেটা থাকে, এখনো বুড়ো বয়সে এসেও সেই ভালোবাসাটাই রয়ে গেছে। সেখান থেকেই শুরু। সামনের দিনগুলোতে যা যা করণীয় আমরা করব। বিএনপির পক্ষ থেকে আমাকে যদি কোনো পদ দেয়া হয়, তাহলে আমি যা যা করণীয় সেটাই করব। দেশের স্বার্থে, জনগণের স্বার্থে, মানুষের স্বার্থে ভালো কিছু করার ইচ্ছা। আপনার 5ই আগস্টের পরে আপনি যে বিএনপি করেন, আসলে এই ধরনের আপনার চলচ্চিত্রে কোনো আপনার বাধা এসেছে কিনা? না, 5ই আগস্টের পরে বাধা আসেনি। আগে ছিল অবশ্যই। 15-16 বছর তো আমরা কাজই করতে পারিনি। আমি তো বিটিভির ইনলিস্টেড আর্টিস্ট, ওখানেও ব্ল্যাক লিস্ট, ওখানে কোনো কাজ পাইনি। আর অন্যান্য যারা আওয়ামী লীগ করে, যারা করতো, তাদেরও আমরা চক্ষুশূল ছিলাম। তাদের কোনো অনুষ্ঠানে দাওয়াত দিলে তো আমরা যেতাম না, কিন্তু আমার যে কাজ হয়, ছবি হয়, নাটক, তারা যদি প্রডিউসার থাকতো, তারা যেটা থাকতো আমাদেরকে নিত না, বা ডিরেক্টর, যে ও বিএনপি মাইন্ড, এটাই হয় স্বাভাবিক। তো সেইভাবে তো আমি ছিলাম, রোশনালে পড়েছিলাম। সবাই ভালো থাকুক, সুস্থ থাকুক। ও আচ্ছা, এই তো বললাম, সবাই সুস্থ থাকুক, ভালো থাকুক, ভালো রাজনীতি করুক, আমরা খারাপ কিছু না করি, হিংসা বিদ্বেষ ছেড়ে দেই। দশের ভালোর জন্য যদি আমার একটু সময় বা অল্প কিছু ক্ষতিও হয়, তা করা উচিত। বিএনপির পক্ষ থেকে আপনার কখনো সংসদ নির্বাচন করার ইচ্ছা আছে? অবশ্যই আছে, ছিল, এখনো আছে, এবারই করব। হ্যাঁ। কোন জায়গাতে? আমি উত্তরায় থাকি, আমি উত্তরার ভোটার। আমার দেশ ফরিদপুর, মাদারীপুর, কালকিনি। তো কালকিনির থেকে, মাদারীপুর থেকে করার ইচ্ছা, দেখি যেটা হয়। অনেকে বলছেন যে বিএনপির মনোনয়ন প্রত্যাশিত অনেকেই আপনি সিলেক্ট হয়েছেন, এরকম বলছেন। সেক্ষেত্রে আপনি সিলেক্ট কিনে? সেটা তো এখনই বলতে পারি না আমি, এটা তো সিলেক্ট হওয়ার পরে বলতে পারবো। এটা আমাদের নীতি নির্ধারকরা আছেন, মহাসচিব আছেন, আরও যারা উপরে আছেন, যারা এগুলা সিলেক্ট করে, তাদের কাছেই নির্ভর করবে। আমরা তো কর্মী, কাজ তো করেই যাব। আপনি যদি নির্বাচনে সংসদ সদস্য হয়েই যান, সেই ক্ষেত্রে চলচ্চিত্রের জন্য আপনি কি করবেন? অবশ্যই, চলচ্চিত্র তো আমার প্রথম, ওটা আমার পেটের ভাত, তার জন্য তো অবশ্যই করব। অনেকে অনেক কিছু করেনি, যেমন কবরী আপা ছিলেন, আমাদের সুবর্ণা মোস্তফা ছিলেন, তারানা হালিম ছিলেন, গায়িকা কি আমাদের গায়িকা, যে এখন সম্রাজ্ঞী গায়িকা মমতাজ, যাই হোক, ওনারা ছিলেন। ওনারা তো সাংস্কৃতিক দলের মনের, তারা সংস্কৃতি নিয়ে অত ভাবেনি, অত কিছু করেনি। এটা করা উচিত, যতটুকু করা সম্ভব। যারা কাজ পায় না বা কোনো অভাব থাকলে, এফডিসিতে এখন শুটিংই হয় না।